গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর অপেক্ষা করে বসে রয়েছো নিশ্চয়ই যে শুভ বিবাহের আজকের পর্বের আপডেট আমরা কখন পাবো, তাই তো? তো আর অপেক্ষা তোমাদেরকে না করিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তো চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই দেখতে পাচ্ছি সুধারা তো সার্থকের ডেরাতে পৌঁছে গেছে অস্মিকে বাঁচাতে। এদিকে তেজ বলছে আপনারা দাঁড়ান, আমি যাচ্ছি। সুধা বলছে না, একদম না, আপনি একা যাবেন না, এখানে কিন্তু কেউই অত সুবিধের নয়, ওইভাবে গেলে হবে না, আমাদেরকে একসাথে যেতে হবে। তখন তেজ বলছে আমরা সবাই যদি একসাথে চলে যাই, বাইরে যদি কেউ না থাকি, তাহলে হয়তো বিপদ অনেক বাড়তে পারে। সমুদ্র বলছে আচ্ছা তোমরা বরং ভেতরে যাও, আমি বাইরে আছি, আমি বাইরে থেকে গানটা চালাবো, কেমন? মানে সবাই তো নাচের পোশাক পরে এসছে আর কি। সমুদ্র বলছে কেউ যদি চলে আসে তো আমি তোমাদেরকে সাবধান করে দেবো। তেজ বলছে যা করার আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে বাড়িতে আবার সবাই চিন্তা করবে। ঝিনুক বলছে জামাইবাবু তুমি না আর ওইসব নিয়ে চিন্তা করো না, কারণ বাড়িতে না সবাই ওই সমস্ত কিছু ভাবার আর মানে অবস্থাতেই নেই আর কি। তেজ বলছে মানে? সুধা ঝিনুক তো হাসতে থাকে, কারণ তারা তো অলরেডি সবাইকে ঘুমের ওষুধ টাইপের কিছু একটা খাইয়ে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছে। তো বাড়িতে সবাই এখন নাক ডেকে ঘুমোচ্ছে, মানে শয়তানের দলগুলো বিশেষ করে। আর সার্থক তো বাথরুম থেকে একবার বেরোচ্ছে একবার ঢুকছে, একবার বেরোচ্ছে একবার ঢুকছে, মানে তার অবস্থা খুবই শোচনীয়। সে কোনো ভাবার অবকাশেই নেই আর কি। চিরকুট এসছে বলে এই বাবা নতুন বর আবার টাওয়াল পরে ঘুরে বেড়াচ্ছে কেন? তখন সার্থকের মাও আসে, বলছে যে কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? বলে দেখো না এত পেটে ব্যথা করছে, থাকতে পারছি না, তখন থেকে শুধু যাচ্ছি আর আসছি যাচ্ছি আর আসছি, সাজবো কি? সার্থকের মা বলছে জানো তো আমার পেটটাও না খুব মোচড় দিচ্ছে, বলে আসলে মনে হয় এরকমই কিছু একটা ওষুধ খাওয়ানো হচ্ছে যে সবাই শুধু বাথরুমেই যেতে থাকবে। এদিকে তো সার্থক বাথরুমে ঢুকে গেছে। সার্থকের মা বলছে বেটা বেটা দরজা খোলো বেটা, আমি আর পারছি না, তাড়াতাড়ি বেরো। সার্থকের মা বলছে নিশ্চয়ই আমাদের খাবারে কেউ কিছু মিশিয়েছে। এদিকে গুন্ডাগুলো কিন্তু দুজনকে সরানোর কথা বলছে, একটা ইন্সপেক্টর অশ্মি, আরেকটা কে? অশ্মি মনে মনে বলছে আমি ছাড়া আর কে আছে? তখন অশ্মি বলছে আমাকে ছেড়ে দাও না গো, তোমরা যা বলবে আমি তাই করব। তখন একজন গুন্ডা বলছে তাই পারবে আজকে রাতটা আমাদেরকে খুশি করতে? বলে পারবো পারবো, শুধু আমাদের হাতটা খুলে দাও। আরেকজন গুন্ডা বলছে এই খবরদার না, ও কিন্তু পুলিশ আছে। বলে এই চুপ কর, তুই হাতটা খোল। বলে মেয়েটা একা আর আমরা তিনজন, বলে আজ রাতটা একটু আনন্দই করি, হাতটা খোলো। এদিকে তো হাতটা খুলতে থাকে। আর অশ্মি বলছে মনে মনে একবার হাতটা খুলে দাও, তারপর দেখো কি করি। তো গুন্ডাগুলো গান চালিয়েছে আর অশ্মিকে বলে নাচ করতে। অশ্মি তো তখন নাচ করতে শুরু করে, তার তালে তালে গুন্ডাগুলোও নাচছে। এরপর কিন্তু ডান্স করতে থাকছে অশ্মি, তার সাথে গুন্ডাগুলোকেও নিয়ে নাচ করছে। এরপরে এই ডান্স করতে করতে গুন্ডাগুলোকে নিজের তালে মাতাতে মাতাতে বন্দুকটা কিন্তু ঠিক হাত করে নেয় অশ্মি। এবার বন্দুক মানে রিভলভার ধরেছে এবার গুন্ডাগুলোর মাথাতে, আর ব্যাস গুন্ডাগুলো কাবু। এদিকে তো ইমন ব্রাইডাল লুকে সাজতে বসছে। এবার দেখা যাচ্ছে যেই সাজতে শুরু করবে অমনি তার পেটের গোলমাল শুরু। ওদিকে তো বাথরুমে তার মা গিয়ে হাজির হয়েছে, বলে মা মা তাড়াতাড়ি বেরো, মম তাড়াতাড়ি বেরো, আমার অবস্থা যে ভালো নয়, তাড়াতাড়ি বেরো। মানে তোমরা তো সবাই বুঝতেই পারছো নিশ্চয়ই যে বাকিদের সবার কি অবস্থা। এদিকে ইমন আর ইমনের মার একই অবস্থা, ইমনের মা বেরোচ্ছে তো ইমন ঢুকছে, ইমন বেরোচ্ছে তো ইমনের মা ঢুকছে, এই অবস্থা। মেকআপ ম্যান তো আর মেকআপ করে উঠতে পারছে না। ইমন এবার বলছে না না মায়ের জন্য মানে ওয়েট করলে হবে না, পাশের রুমে তো সার্থক রেডি হচ্ছে, ওর বাথরুমে যাই। বলে সার্থকের ঘরে যায় আর কি দৌড়ে। এবার দেখা যাক সেখানেও বাথরুমটা আদৌ খোলা পায় কিনা। আর এদিকে ইন্সপেক্টর অশ্মি তো এদের মাথার উপর রিভলভার ধরে নিয়েছে, এবার গুন্ডাগুলো কি করবে? এদিকে ইন্সপেক্টর অশ্মির হাতে একটা লাঠির বাড়ি মেরে বন্দুকটা ফেলে দেয় আরেকজন গুন্ডা, বলে আমাদের সাথে চালাকি, দেখ এবার তোর অবস্থা কি করি। অশ্মিকে তো বেঁধে ফেলে। ঠিক সেই সময় একজন গুন্ডা চারজনকে নিয়ে আসে। একজন হচ্ছে তেজ, একজন সুধা, একজন ঝিনুক, আর একজন হচ্ছে জ্যোৎস্না। বলে যে এই এরা কারা? বলে এরা বাঞ্জারা, আজকে রাতটুকু এখানে আশ্রয় চাইছে, রাতে গান বাজনা করে আমাদের নাকি আনন্দ দেবে। সুধা তো মনে মনে ভাবছে এখান থেকে অশ্মিকে বের করতেই হবে, কারণ সার্থককে পুলিশের হাতে তুলে দিতে অশ্মি হচ্ছে সব থেকে বড় প্রমাণ। এদিকে তো গুন্ডাগুলো বলছে এদের মধ্যে কেউ শয়তান ঢুকে নেই তো? ওদেরকে বলছে তোদের মধ্যে যদি কেউ কোনো চালাকি করিস তাহলে কিন্তু একটাকেও ছাড়বো না, বন্দুক দেখিয়ে বলছে। এদিকে তো সবাই মিলে ডান্স করতে শুরু করেছে, আর আবার এদের সবার তালে গুন্ডাগুলো নাচতে শুরু করেছে। আর সুধাদের সবার কিন্তু চোখে চোখে ইশারা হচ্ছে ইন্সপেক্টর রশ্মিকে খোলার জন্য। গুন্ডাগুলো যখন মেয়েদের কাছে যাওয়ার চেষ্টা করছে তখন তেজ এসে নাচের তালে তাদেরকে সরিয়ে নিচ্ছে সেখান থেকে। এবার সুধা নাচের তালে তেজকে সরিয়ে নিয়ে গেছে, বলে আপনি করছেনটা কি বলুন তো? বলে আমি আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। মানে যখনই তেজের বউয়ের দিকে মানে সুধার দিকে গুন্ডাগুলো যাচ্ছে, তেজ একের পর এক সবাইকে সরিয়ে নিয়ে যাচ্ছে। বলে দেখুন আমি আমার প্রোটেক্ট নিজেই করতে পারবো, আপনাকে যেটা করতে বলা হয়েছে আপনি শুধু সেটা করুন। বলে দেখছেন আপনার দিকে কেমন চোখ গোল গোল করে তাকাচ্ছে, বলে ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি ভুলে যাচ্ছেন আমরা এখানে কেন এসেছি। এদিকে সমুদ্র তো বাইরে মশার কামড়ে অবস্থা খারাপ, বলে কি মশা, বিছানায় আসলে যে এত কিছু করতে হয় জানা ছিল না, এতদিন তো টিভিতেই দেখে এসেছি এসব, এখন রিয়েলে করছি।
তো ইমন মুখে অর্ধেক মেকআপ নিয়ে চলে আসছে বাথরুমে যাবে বলে, আর সামনে দিয়ে আসছে তেজের বাবা। তেজের বাবা তো দেখে পুরো অজ্ঞান হওয়ার মতো অবস্থা, ভূত ভূত করতে করতে দাঁড়িয়ে পড়ে। তখন তরিতা বলছে কি হয়েছে বাবা, বলে ভূত ভূত, পেছনে ভূত। তখন তরিতাও দেখে অবাক, বলে এই তো ভূত নয় বাবা, এ তো শাকচুন্নি। ইমন বলছে কি? তখন চিরকুট বলছে কি ভূত, দাঁড়াও আমি এবার দেখাচ্ছি মজা। একটা কম্বল নিয়ে এসে বলছে ভূত আমার পুত, পেতনি আমার কি, ভগবান আমার সাথে আছে, করবি আমায় কি, বলে ইমনকে কম্বলে জড়ানোর চেষ্টা করছে। আর ইমন তো পালানোর চেষ্টা করছে। তো ইমন বিরক্ত হয়ে সামনে আসে আর মম মম করতে থাকে। চিরকুট বলছে ওফ, এ তো লিটল বেবি। তখন তেজের বাবা বলছে কি, এটা নিয়ম? তরিতা বলছে উফ বাবা, নিয়ম নয় ইমন। মানে ধুর ধুর, নামে কি এসে যায়, এরকম ভাবে সেজে কেউ কারো সামনে আসে নাকি? একটু হলেই তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল, তেজের বাবা বলছে। তো ইমন এসছে, দেখছে সার্থক আর তার মায়েরও একই অবস্থা। এদিকে সার্থক ইমনকে আটকাচ্ছে, এই না না না, আমি আমার অবস্থা খুব খারাপ, এই বলে ইমন জোর করে বাথরুমে ঢুকে পড়ে। আর পেছনে ঠকঠক করতে থাকে সার্থকের মা। সার্থক তো ওই অবস্থাতে ভাবছে এটা আবার কোনো নতুন প্ল্যান নয় তো সুধার। এদিকে তো নাচতে নাচতে সুধা অশ্মির হাতটা খুলে ফেলে। একজন গুন্ডা বলছে ব্যাপারটা তো ঠিক লাগছে না। ওদের ভাবতে ভাবতে অলরেডি আরেকজন গুন্ডাকে ধরে ফেলে সুধা, পুরো রিভলভার ঠেকিয়ে দেয়। ওদিকে তেজ আরো দুটো গুন্ডাকে পেছন থেকে ধরে নেয়। সার্থক বলছে আমার ওয়ারেসটা কোথায়? তখন ছোটকা ওয়ারেস নিয়ে আসে, বলে এই নে নে, বলে তোদের সবার শরীরের এই অবস্থা আমাকে আগে জানাবি তো। ছোটকা বলছে ওষুধ এনেছি, খেয়ে নে, সবাই ঠিক হয়ে যাবে। কিন্তু তোদের এরকম অবস্থা কি করে বলতো? সেই একই খাবার তো আমরাও খেলাম। ডলি আর রেশমিও এসছে, যাতে বুঝতে না পারে বলছে আমাদেরও একই অবস্থা, পেটটা তখন থেকে মোচড় দিচ্ছে, কিন্তু তোমাদের এত বাড়াবাড়ি কি করে হলো? তখন ছোটকাকে রেশমি বলছে আসলে কি বলতো, মা বলতো না কর্মফল, যে যেটা কর্ম করবে সেটার ফল ঠিক ভোগ করবে। ইমন বলছে বাপরে, মনে হচ্ছে শরীর থেকে সবকিছু বেরিয়ে গেল। ও বাবা, আমাকে তো মেকআপ কমপ্লিট করতে হবে, কি যে করি। তখন ঠাম্মি আসে ঘরে। ঠাম্মি বলছে এ কি, তোমরা এখনো তৈরি হওনি? সুধা যে তোমাদের জন্য একটা বড় ঘর নিল যাতে তোমরা তৈরি হতে পারো, তোমরা তৈরি হওনি? এদিকে ইমন মেকআপ করতে গেলে মেকআপ আর্টিস্ট তো না করে দেয়, বলে আমি আপনার মেকআপ করতে পারবো না। আপনি আসছেন, বসছেন, 5 মিনিট থাকছেন, আবার চলে যাচ্ছেন, আপনার মেকআপটা আপনি নিজেই করে নিন, বলে চলে যায়। বলে ডিসগাস্টিং, ফাঁকিবাজ লোক সবকটা। এরপরে সার্থকের মা বেরিয়ে আসে, অনিকেতকে বলে ওষুধ দাও ওষুধ দাও, আমি খাবো খাবো। ওষুধ নেয় আর সার্থকের জলের ওয়ারিশের গ্লাসটা নিয়ে নেয়। সার্থক বলছে আমার ওয়ারিশ, বলে দাঁড়াও দাঁড়াও আমি খাবো। এবার কি করে, সার্থকের মায়ের হাত থেকে ওষুধটা কাড়িয়ে ইমন খেয়ে নেয়, বলে আমাকে দাও, আমাকে ঠিক হতে হবে। এদিকে ইমনের মাও লিটিল বেবি করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, বলে আমাকে হসপিটাল নিয়ে চলো, আমি আর বাঁচবো না। ঠাম্মি বলছে তোমাদের এই অবস্থা, আমার তো মনে হয় না লগ্নের আগে বউ রেডি হতে পারবে, বলে যা খুশি তাই করো। ওদিকে ডলিরা বলছে এখানে আর রেডি হওয়া যাবে না, চল তো, বলে চলে যায়। এদিকে সার্থক জিজ্ঞাসা করছে সুধা কোথায়? অনিকেত বলছে হবে হয়তো এখানে কোথাও, আমি অনেকক্ষণ দেখিনি। সার্থক বলছে তার মানে ওই কোনো ফোন দিয়ে আসছে না তো, এখানে নেই না, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। এই বলে বাবার কাছ থেকে অনেকগুলো ওষুধ একসাথে খেয়ে নেয়। অনিকেতের বাবা বলছে এতগুলো ওষুধ খাচ্ছিস কেন? বলে আমি বর সাজবে বলে, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। এই বলে জামাটা নিয়ে রেডি হতে শুরু করে। এদিকে সুধাদেরকে আবারও ধরে ফেলে গুন্ডারা। এবার ঝিনুক চালাকি করে বাইরে চলে যায়, তার পেছনে গুন্ডারা যেতে পারে না। আর এদিকে সুধা কি করে, একজনকে মেরে আবারও বন্দুক নিজের হাতে হাতিয়ে নেয়। শুরু হয়ে যায় মারামারি, আর ঝিনুক চলে গেছে একদম মেন সুইচের কাছে আর কি। একটা গুন্ডা যখন ঝিনুকের কাছে গেছে, দিয়েছে কারেন্টের তারটা তার শরীরে গুজে, কারেন্ট খেতে খেতে গুন্ডা শেষ। অশ্মিকে বলছে তুমি ঠিক আছো তো? বলে আমি তো ঠিক আছি, কিন্তু আমার মনে হয় এখানে আরো কেউ আছে, ওরা আমার সাথে সাথে আরেকজনকে সরিয়ে ফেলার কথা বলছিল। সুধা বলছে কি বলছো তুমি? বলে হ্যাঁ। বলে তারা যখন খুঁজবে, গুন্ডা এদিকে তেজের মাথায় আবার রিভলভার ধরে নেয়। তেজ তো কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়, সুধা তো চিন্তায় পড়ে যায়, মিস্টার বসু মল্লিক আপনি ঠিক আছেন তো? তেজ বলছে আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি। তো এতটাই চিন্তায় পড়ে যায় যে কাঁদতে শুরু করে, আর তেজকে জড়িয়ে ধরে। এরপরে 3টে মেয়ে মিলে গুন্ডাকে পেটাতে থাকে, ঝিনুক, অশ্মি আর এদিকে জ্যোৎস্না। তেজ বলছে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সুধা বলছে আমাদেরকে দেখে নিতে হবে, এখানে নাকি আরো কেউ আছে। দিয়ে তারা দেখতে শুরু করে। এদিকে দেখা যাচ্ছে সার্থক তো বরের বেশি রেডি হয়ে গেছে, আর তার শরীরও মনে হচ্ছে ওষুধ খেয়ে আগের থেকে অনেকটা বেটার। এদিকে সার্থকের হাতের আংটিটা খুব টাইট লাগছে, খুব খোলার চেষ্টা করছে, কিছুতেই খুলতে পারছে না। এমন জোরে খোলে যে আংটি নিচে পড়ে যায়, তার মধ্যেখান থেকে কিন্তু চিপটা বেরিয়ে পড়ে। সার্থক তো সেটা দেখে নেয়। সার্থক বলছে এটা একটা চিপ না, এটা ট্র্যাকার নয় তো? দেখে অবাক হয়ে যায়, ভালো করে দেখতে থাকে। আর এদিকে সুধা আর তার বর মানে তেজ খুঁজতে থাকে যে ওখানে আর কেউ আছে কিনা। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সুধার পায়ে হোঁচট লাগে। সুধা তো ভয় পেয়ে যায়, মিস্টার বসু মল্লিক এখানে কেউ একজন আছে। ওমা, আলো দিয়ে দেখছে সে আর কেউ নয়, সে সেই রিপোর্টার মেয়েটা দিয়া, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুধা বলছে এ তো রিপোর্টার দিয়া, যে ভিডিও ফুটেজ দিয়ে আমাদেরকে সাহায্য করেছিল। সুধা বলছে তার মানে বিস্কিটের বিষক্রিয়ার পেছনে সার্থকী ছিল, সার্থকী দিয়াকে কিডন্যাপ করেছে। বলে ওরা আমাকে অনেকদিন ধরে এখানে আটকে রেখেছে, আমার উপরে অনেক অত্যাচার করেছে, তুমি না এলে হয়তো আমি মরেই যেতাম। সুধা বলছে তুমি চিন্তা করো না, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার শাস্তি সার্থক অবশ্যই পাবে, আমি নিজে হাতে তাকে শাস্তি দেব। সার্থক বলছে তার মানে সুধা আর রশ্মি প্ল্যান করে আমাকে ট্র্যাক করছিল। এবার তো সার্থক কি করবে, সেই গুন্ডাগুলোকে ফোন করছে, আর গুন্ডাগুলোকে তো বেঁধে রেখেছে। অশ্মি বলছে সুধাদি এদেরকে কেউ ফোন করেছে। অশ্মি বলছে ফোনটা স্পিকারে দাও আর এই গুন্ডাটাকে দিয়ে কথা বলাও। এবার সার্থকের ফোনটা রিসিভ করে গুন্ডা, আর সুধাদের কথা অনুযায়ী সেইভাবে কথা বলতে থাকে। সার্থক বুঝতে পারে না, বলে সব ঠিক আছে তো ওখানে?
গুন্ডাটা বলছে হ্যাঁ। বলে শোন, সুধা আমার আংটিতে ট্র্যাকার বসিয়ে আমাকে ট্র্যাক করার চেষ্টা করছিল। সুধারা তো জানতে পেরে যায় যে সার্থক বুঝে গেছে আংটিতে ট্র্যাকার আছে। সুধা মনে মনে বলছে, এটা জানতে যে তোমার বড় দেরি হয়ে গেল সার্থক চ্যাটার্জি। বলছে আর দেরি করা যাবে না, ওই ইন্সপেক্টর রশ্মিকে অন্য আরেকটা ঠিকানা দেয়, সেখানে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলে। এই বলে ফোনটা রেখে দেয় সার্থক। আর গুন্ডাটার কপালে কিন্তু অশ্মি রিভলভার ঠেকিয়ে রেখেছে। গুন্ডাটা তো ভয় পেয়ে যায়। তখন তেজ বলছে, একদম উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করবি না। বলে আমাকে মারবেন না, আমরা টাকার জন্য কাজ করি, যেরকম অর্ডার আসে সেরকম ভাবে কাজ করি। সুধা বলছে, একজন অসৎ লোকের সাথে হাত মেলানোর শাস্তি তোমরা অবশ্যই পাবে। ইন্সপেক্টর রশ্মি বলছে, আমার পুলিশ ফোর্সকে বলা হয়ে গেছে, ওরা যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে। দেখা যাচ্ছে সার্থকের বাঁচার আর কোনো রাস্তা নেই, সুধারা সব রকম ব্যবস্থা করে নিয়েছে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় যথাসময়ে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। টাটা।